আইএলস প্রাইভেট ব্যাচ আইএলস প্রাইভেট ব্যাচ সম্পর্কে আজকে একটু কিছু কথা বলবো আপনাদেরকে। দেখুন, দেশের বাইরে আসতে গেলে আপনার আইএলস লাগবে, এতে কোনো সন্দেহ নেই। বরং আপনি আইএলস না করে যদি আসেন, আপনি বিভিন্ন প্রকারের ঝামেলায় পড়বেন, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এখন আমার আইএলস প্রাইভেট ব্যাচে আমি কি অফার করে থাকি আপনাদেরকে একটু আইডিয়াস দেই। দেখুন, আইএলসে আপনি ১,৫০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে ২ মাস ৩ মাসের জন্য আইএলস করেন এবং দেখা যায় বেশিরভাগ একটা ব্যাচে যদি ১০০ জন ২০০ জন অ্যাডমিশন নেয়, সেখান থেকে হয়তো পরীক্ষা দিচ্ছে ৫ জন বা ৬ জন। কারণ ব্যাপারটা হলো আপনি ওই যে টাকাটাকে অগ্রাধিকার দিচ্ছেন বা আপনি মেন্টর সিলেকশনে আপনি সেভাবে একটু জাস্টিফাই করেন নাই। শুধু নাম শুনেছেন বা ইউটিউবে কিছু ভিডিও দেখে আপনি জাজ করে ফেলছেন। মনে রাখবেন, স্কিল বেসড যে সকল পারফরমেন্সেসগুলো আছে, যে সকল প্রফেশনসগুলো আছে, যেমন আপনি টিচার্স বলেন, ডক্টরস বলেন, ইঞ্জিনিয়ার্স বলেন, এই ক্ষেত্রে আপনি ইউটিউবের ২-১টা ভাইরাল ভিডিও দেখে আপনি একজন টিচারকে বা একজন ডক্টরকে আপনি জাস্টিফাই করতে পারেন না। যেহেতু এটা হলো লং টাইম এক্সপেরিয়েন্সের একটা আউটকাম, সেজন্য এই ব্যাপারে আপনাদেরকে আমি 100% কনফার্মেশন দিতে পারি। আইএলটিএস টিচিংয়ের ব্যাপারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ব্যাপারে আমি আপনার একটা বেস্ট মেন্টর হতে পারি। কিভাবে হতে পারি? দেখুন, আমি বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি। বাংলাদেশের বাইরে এখন ফিনল্যান্ডে এসে আমি এডুকেশনাল সায়েন্সেস, তাও এডুকেশন রিলেটেড, তার উপর আমি একটা রিসার্চ ইউনিভার্সিটিতে স্টাডি করছি। আমি আইডিপি আইএলটিএস অস্ট্রেলিয়ার মাস্টার ট্রেনার হিসেবে সেই ২০০৩ সাল থেকে আমি কাজ করে আসছি। হাজার হাজার বাংলাদেশি স্টুডেন্টসকে আমি দেশের বাইরে পাঠানোর ব্যাপারে আমার আইএলটিএস প্রাইভেট ব্যাচের স্টুডেন্টসগুলোকে আমি সর্বোচ্চ সহযোগিতা করেছি। সো আমি আমার আইএলটিএস প্রাইভেট ব্যাচে মেইনলি যে জিনিসগুলি ফোকাস করি, প্রথমত হলো আইএলটিএস প্রাইভেট ব্যাচের স্টুডেন্টদেরকে আলাদা করে তাদের কনসালটেন্সি নিয়ে চিন্তা করতে হয় না। কারণ আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি যেহেতু দীর্ঘ বছর ধরে এই প্রফেশনে আছি, আমি জানি এক দেশের বাইরে যাওয়ার জন্য, সেটা ইংলিশ স্পিকিং হোক, সেটা ইউরোপিয়ান কান্ট্রিজ হোক, মূলত আপনি যেখানেই যান মোর অর লেস সব দেশের বাইরের ইউনিভার্সিটিগুলোর যে বেসিক রিকোয়ারমেন্টস, এই জিনিসগুলো কিন্তু সেমই থাকে। সো আমি আমার ক্লাসে আমার স্টুডেন্টসগুলোকে আমি ওই রিকোয়ারমেন্টসগুলো সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি। একটা স্টুডেন্টের তার একাডেমিক রেজাল্ট, তার ফিনান্সিয়াল অ্যাবিলিটি, তার দেন আইএলটিএস স্কোর, সবকিছু মিলিয়ে আমি তাকে একটা পসিবল ডেস্টিনেশন সাজেস্ট করে থাকি যে আপনি এই দেশগুলোতে মুভ করতে পারেন এবং সেক্ষেত্রে কোন ইউনিভার্সিটিগুলি ভালো হবে, ইউনিভার্সিটি কীভাবে সিলেকশন করবে, প্রফেসরকে কীভাবে রিচ করবে, এই ব্যাপারগুলো নিয়ে আমি আমার প্রাইভেট ব্যাচ স্টুডেন্টগুলোকে পার্সোনালি সবসময় তাদেরকে আমি সাজেশন দিয়ে থাকি। এর পাশাপাশি যেটা সবচেয়ে মেজর, সেটা হলো দেখুন, বাংলাদেশি স্টুডেন্টসগুলো এক একটা স্টুডেন্টের তার লেভেল, ইংলিশ ল্যাঙ্গুয়েজের লেভেল এক এক রকম। এই জন্য ২ মাস ৩ মাসের একটা স্পেসিফিক টাইম দিয়ে তাদের ভালো টেস্ট করানো যায় না। সেই জন্যই মূলত আমি আমার আইএলটিএস প্রাইভেট ব্যাচটা শুরু করি। আইএলটিএস প্রাইভেট ব্যাচের বৈশিষ্ট্য হলো আমি আপনাদের সাথে প্রমিসড যে আপনি যতক্ষণ না আপনার টার্গেটেড স্কোর, যেমন আপনি ব্যাচেলর করতে আসবেন আপনার 6 বা 6.5 লাগবে। আপনি মাস্টার্স করতে আসবেন আপনার 6.5 বা 7 লাগবে। এই স্কোরটা আপনি যতক্ষণ না নিশ্চিত না করতে পারছেন, আইএলটিএস প্রাইভেট ব্যাচে আপনি বারবার ক্লাস করার, লাইভ ক্লাস করার আপনার 100% সুযোগ থাকবে। এবং আমার যে লেকচার শিটসগুলো, সেগুলো আমি ফ্রিলি আপনাকে প্রোভাইড করব। থাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব, ফ্রি পার্টিসিপেশন, এর জন্য কোনো আলাদা কোনো ফি নেই। এবং যে বারবার ক্লাসের কথা যেটা বলছি, আমি শুধু একবার অ্যাডমিশন ফিটা নেই। বাকি যতবার আপনার স্কোরটা অ্যাচিভড না হচ্ছে, আপনি ক্লাসগুলো ফ্রিলি, কোনো রকমের হিডেন চার্জ, ওপেন চার্জ, সিক্রেট চার্জ কোনো কিছু ছাড়া আপনি ক্লাসগুলি কন্টিনিউ করতে পারবেন। মেইনলি আসলে আমি আমার আইএলটিএস প্রাইভেট ব্যাচ, দেখুন আমি যেহেতু প্রফেশনাল মানুষ, আ আমি দেশের বাইরে থাকি, তারপরও আলহামদুলিল্লাহ আমার প্রাইভেট ব্যাচ, রেগুলার ব্যাচ সবসময় কন্টিনিউ আছেই। কারণ আমি দায়িত্ব নেই, আমি দায়িত্ব নিতে জানি। এবং এই কারণেই যারা আমার কাছে, যাদের ওই যে আপনার মা-বাবা পড়ে গেছে, তাদের ছেলে-মেয়ে, ভাগিনা-ভাগ্নি, এভাবে করে আমার ব্যাচগুলি চলছে। সো আমি রিকোয়েস্ট করব, আপনার আইএলটিএস রিলেটেড যদি আপনি একজন বিশ্বস্ত মেন্টর দরকার মনে করেন, যে না, যে আমাকে আমার আইএলটিএস এর পূর্ণাঙ্গ প্রিপারেশন, আমাকে মক টেস্ট নিয়ে মক টেস্টের ফিডব্যাক দেয়া, আমার রাইটিংগুলো দেখে আমার রাইটিংগুলো কোন স্ট্যান্ডার্ডে হচ্ছে, সেই রাইটিংগুলো আমি আরও ইমপ্রুভ করার জন্য কী কী করণীয়, এবং আমার স্পিকিংয়ের কোন কোন জায়গাগুলি আমার ঘাটতি আছে, সেই ঘাটতিগুলি ওভারকাম আমি কীভাবে করব, এই নিয়ে যদি আপনার একজন এক্সপার্ট দরকার হয়, আপনি আমাকে অবশ্যই টেক্সট করতে পারেন। দেখুন, আমার এই পথ চলা ১-২ বছরের না যে আপনার কাছ থেকে আমি অ্যাডমিশন ফিটা নেওয়ার পর হারাই যাব। আজকে আমি ২৪ বছর এই প্রফেশনে আছি। আপনি আমার আইএলটিএস টুডে ফেসবুক পেজ, আইএলটিএস টুডে ইউটিউব চ্যানেল বা আমার পার্সোনাল যে প্রোফাইল আছে এমন ইসলাম সাগর নামে, সেগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন। আমার আইএলটিএস টুডে ফেসবুক গ্রুপ আছে, সেখানে আমার স্টুডেন্টের পারফরম্যান্স দেখতে পারেন। দেখে আপনি জাজ করেন। যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আপনার আইএলটিএস এবং স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনার একটা প্রপার গাইডেন্স দরকার, এবং এক ফিতে, প্রাইভেট কোর্সের এক কোর্স ফিতেই আপনি আপনার কোর্স প্রিপারেশন, ম্যাটেরিয়ালস, মক টেস্ট, ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং আপনার স্টাডি অ্যাব্রোডের সকল প্রিপারেশন আমি আপনাকে দেবো এক কোর্স ফিতে।
যদি আইএলস এর প্রিপারেশন দরকার মনে করেন আমাকে কাইন্ডলি নক দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।